ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশ হয়েছে। প্রথমে জানা যাক ওয়াকফ কি। ওয়াকফ হলো এমন কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি যা কোনো মুসলিম ব্যক্তি আল্লাহর নামে দান করেছেন। যিনি সম্পত্তি দান করেন তাকে বলা হয় ওয়াকিফ। এর মাধ্যমে শত শত বছর ধরে ভারতের হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন ধরনের কল্যাণমুখী কাজ পরিচালিত হয়ে আসছে এবং নিয়ম মাফিক আল্লাহ ছাড়া কেউ এর মালিক নন। এই সম্পত্তি হস্তান্তর বা বিক্রি করা যায় না। ওয়াকফ বোর্ডই এ সকল সম্পত্তির সকল সিদ্ধান্ত নিয়ে থাকে। প্রাতিষ্ঠানিক সম্পত্তির দিক থেকে গোটা ভারতবর্ষের তৃতীয় সর্বোচ্চ সম্পত্তির মালিক এই ওয়াকফ বোর্ড। এটি পুরো ভারতে 9.4 লক্ষ একর জুড়ে 8.7 লক্ষ সম্পত্তি নিয়ন্ত্রণ করে, যার আনুমানিক মূল্য 1.2 লক্ষ কোটি টাকা। সম্প্রতি মুসলিম সম্প্রদায় এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রবল আপত্তির মধ্যেও 13 ঘন্টার দীর্ঘ বিতর্কের পর লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ বিল। অথচ এই বিলের বিপক্ষে মত দিয়েছেন 232 জন সংসদ সদস্য। বিতর্কিত এই আইন কার্যকর হলে শত শত বছর ধরে চলে আসা মুসলমানদের ওয়াকফকৃত সম্পত্তি পরিচালনায় হিন্দুদের হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান তাদের স্বকীয়তা ও ঐতিহ্য হারাবে। মুসলমানদের সম্পত্তি হিন্দু কর্তৃক বাজেয়াপ্ত করার সুযোগ তৈরি হবে।